2 এর বি 12 এর যে নাম্বার এ একটা ভেক্টর দেয়া আছে, বলো ভাইয়া প্রশ্ন আছে কোনো? স্যার যে নরমাল মানে প্রমাণের ম্যাথস গুলো ছিল যেগুলো 9 10 ও আগে ছিল ওগুলো কি এক্সামিনেশন করবেন? ভাইয়া ওইগুলো না পরীক্ষায় এইচএসসি তে আসে না, কিন্তু তোমাদের কলেজের কথা তো বলতে পারছি, ওইগুলো একটু কইরো। মানে ওই যে ট্রাপিজিয়ামের দুইটা আছে না, ট্রাপিজিয়াম তারপরে চতুর্ভুজের মধ্যবিন্দুগুলো যোগ করলে একটা সামান্তরিক উৎপন্ন হয়। ওটা তো 2 এর সি, আমাদের 2 এর সি নাই। 2 এর সি নাই না, হ্যাঁ এটা কি বলো এতদিন পড়ানোর পরে? মানে আছেটা কি, মানে আমি বুঝতে পারছি না। 2 এর সি নাই তোমাদের? না ভাই। আচ্ছা যাই হোক, 2 এর বিটাই আগে দেখাই, তোমরা প্রমাণটা একটু দেখো আর কি। আর এই দুটা ভেক্টরের উপর লম্ব একক ভেক্টর কি ডাইরেক্ট বলো। এ ক্রস বি আগে লম্ব ভেক্টর, তাই না? সমতলের উপর লম্ব ভেক্টর আই জে কে 2 3 1 2 1 1। তো এটা ভাঙাইলে কি হয়? 3 1 j 2 2 প্লাস কে 2 6, তাহলে হবে 2i, এটা বাদ যাচ্ছে -4k। এখন বলছে সমতলের একক ভেক্টর কোনটা, তাহলে নির্ণেয় লম্ব একক ভেক্টর। একক ভেক্টর হবে a cross b by modulus of a cross। আচ্ছা উত্তরটায় দেখো তো প্লাস মাইনাস আছে কি, আমি একটু দেখি। কিন্তু উল্টা পাল্টা অঙ্ক করছে, এটা নিয়ে একটু ঝামেলা হয়। ওরা এখানে লম্ব একটি বলছে না, সমতলের না একক ভেক্টর একটা বলে নাই, তাহলে প্লাস মাইনাস দাও। হ্যাঁ ওরা দাঁড়াও a cross b কত 2i - 4k, আর নিচে রুট ওভার কত হবে 40, রুট ওভার 40 মানে 2√10, তাহলে 2 2 কমন নিয়ে কাটা যায় 1/√10 i - 2k। তো এই ভেক্টরটা হলো কার উপরে লম্ব? ai - 7j + 10k এর উপরে লম্ব। তো সাপোজ এই একক ভেক্টরটাকে তুমি একটা ধরে নাও, সাপোজ এটাকে ধরে নাও p ক্যাপ, তাহলে প্রশ্ন মতে কি হবে? এইটার সাথে আমাদের প্রদত্ত সি p ক্যাপ ডট সি ইকুয়াল টু হবে 0, যেহেতু লম্ব। তাহলে ডট করলে কি হয় বলো? 1/√10 a/√10 তারপর যেহেতু জে নাই ওটা বাদ হয়ে যাবে, প্লাস না মাইনাস 2 × 10/√10 ইকুয়াল টু 0। বুঝছো এরা ডট গুণফল মানে সবগুলো নিয়েছি, সি ভেক্টরটা লিখে দিই তাহলে মনে হয় বুঝতে পারবে। ai - 7j + 10k, এই দুটা ডট করছি, এটার সাথে এটা গুণ করো 1/√10, আর 10 এর সাথে এই যে -2/√10 গুণ করো, তাহলে কত হয়? প্লাস মাইনাসটা আছে, প্লাস মাইনাসটা দিতে পারো, তাহলে প্লাস মাইনাস a/√10 মাইনাস এটা কি হয় 2√10, 0 প্লাস মাইনাস বাদ করে দিতে পারো, প্লাস মাইনাস থাকলেও আলটিমেটলি এটা এর পাশে গিয়ে বাদই হয়ে যাবে, কোনো চিন্তা নাই। a/√10 2√10 আর এর মান কি 20? দেখো তো হ্যাঁ ওরা এর মান 3 ভাই। হ্যাঁ এটা নিয়ে তো বলছিলাম, তাই লম্ব একক ভেক্টর যে একক শব্দটা আছে না, ওরা একক ধরে না, ওরা জাস্ট না হবে না। লম্ব একক ভেক্টরটি এ কোন মানের জন্য এটা লম্ব, আমারটাই ঠিক আছে, বুঝছো? ভাইয়া এখানে লম্ব একক ভেক্টর বলছে, এর মান বেশি হবে। আর কোনটা প্রবলেম? তোমরা গাইড না দেখো না, গাইড দেখে লাভ নেই। কত নাম্বার, কত এর কত? এখন যেটা করলাম না এখন কোনটা করব? এখন এটা হ্যাঁ ওকে।
এইরকম একটা ম্যাথ মনে হয় আমি তোমাকে করে দিছি, যে এ ভেক্টরের উপরে লম্ব আর এ আর বি এর সাথে সমতলীয় হবে। এই ম্যাথটা মনে হয় লাস্ট ক্লাসে করে দিছি, তাই না ভাইয়া? দেখো তো 13 এর বি নাম্বারটা কি করাই দিছিলাম না? সি একটা ভেক্টর ধরে নিবা, সি এক্স আই সি ওয়াই জে সি জেড কে, তাহলে এ আর বি এর সাথে সমতলীয় আর এ ভেক্টরের উপরে লম্ব, ল্যামডা ধরে করতে হয়, মনে আছে? লাস্ট ক্লাসে করে দিছিলাম। ভাইয়া এটা আমি এসইউ এর অনেক হচ্ছে, করার চেষ্টা করছিলাম কিন্তু না ওয়াইটা আসে না, ওয়াই এর মান 0 চলে আসে। আচ্ছা ভাইয়া, মানে আমি তোমাকে আবার দেখাই দিই, আমি জানি না, মানে এটা তো দেখাইছিলাম আমি। জি ভাইয়া, কিন্তু করাই দিই। প্রশ্ন হচ্ছে উল্টা আর কি, মানে প্লাস মাইনাসের প্রবলেম ছিল। প্লাস মাইনাসের প্রবলেম হচ্ছে কেন আমি তোমাকে সেটা বলে দিই। যারা প্লাস মাইনাসের প্রবলেম হচ্ছে, তুমি দ্বিতীয় শর্তটা আগে বলতেছো আর প্রথম শর্তটা পরে বলতেছো। আমি 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 একটু দেখাই দিই শর্টকাটে, হ্যাঁ, মানে মন খারাপ করার দরকার নেই। সি ধরে নিচ্ছি সি এক্স আই সি ওয়াই জে সি জেড কে, আর এ আর বি কত কত? এ হইল আই প্লাস জে মাইনাস কে, আর বি কত? আই মাইনাস জে প্লাস কে। আচ্ছা, প্রথমে হইলো এই তিনটা ভেক্টর সমতলীয়, তাইলে কি হবে? নির্ণায়ক শূন্য, 1 1 মাইনাস 1 1 মাইনাস 1 1 সি এক্স সি ওয়াই সি জেড ইকুয়াল টু 0। এটাকে ভাঙাইলে কি হয়? মাইনাস সি জেড মাইনাস সি ওয়াই মাইনাস 1 সি জেড মাইনাস সি এক্স মাইনাস 1। হ্যাঁ বলো। হ্যাঁ, সি এক্স টা ধরছি। আর এটা কি হয়? সি ওয়াই প্লাস সি এক্স মাইনাস সি জেড মাইনাস সি ওয়াই মাইনাস সি জেড প্লাস সি এক্স মাইনাস সি ওয়াই মাইনাস সি এক্স। কি হয়? সি এক্স টা কাটা যায়, মাইনাস 2cy মাইনাস 2cz, মাইনাস 2 দিয়ে কমন নিয়ে কেটে দাও, cy প্লাস cz। এটাকে 1 নম্বর সমীকরণ রাখো। আর 2 নম্বর সমীকরণ কি? a আর c ভেক্টর হইলো দুইটা পরস্পর লম্ব, তাহলে তাদের ডট গুণফল হইলো 0। তাহলে কত হবে বলো? a ডট c ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে বলতে পারি cx প্লাস cy মাইনাস cz ইকুয়াল টু 0। এই হলো 2। এই দুইটাকে না মানে পাশাপাশি আগে লেখো। কিভাবে? আমি একটু উপরে করে দিচ্ছি। প্রথমটা প্রথমেই লিখতে হবে ভাই, এটাই রুল। 0 ইন্টু cx প্লাস 0 ইন্টু c, সরি 1 ইন্টু cy প্লাস 1 ইন্টু cz, আর নিচে কি? cx cy 1 লেখার দরকার নেই, প্লাস cz নাকি মাইনাস cz। এবার আর গুণন করো। আর গুণন করলে কি হবে? cx বাই cy বাই cz বাই, এটা পরীক্ষায় আসবে ভাই এই ধরনের অঙ্ক তোমার। এটা লিখছি ফার্স্ট, এটা 0 ইনটু cx, আর এটা লিখছি আর গুণন, আর গুণনের সূত্র মাইনাস 1 মাইনাস 1, আর এটা অপোজিট ডিরেকশনে আসে, মাইনাস 1 মাইনাস 0, আর cz হইলে 0 মাইনাস 1 cx বাই, সরি আমি একটু ভুল লিখছি মনে হয়, এটা হলে তো 1 মাইনাস 0 হবে, তা মাইনাস 2 cy বাই 1 cz বাই মাইনাস 1। এটাকে ল্যামডা ধরে নাও। ও হ্যাঁ, তুমি মনে হয় ঠিকই বলছো, মানে উত্তরটা উল্টা মনে হয় আসে, কিন্তু আলটিমেটলি তো প্লাস মাইনাস, তো কোনো প্রবলেম হবে না। বুঝছো তুমি আমার কথা? জি ভাইয়া। মানে আলটিমেটলি তো প্লাস মাইনাস, মানে একক ভেক্টর বলতে একটা প্লাস একটা মাইনাস না। তাইলে সি ভেক্টর কত? মাইনাস 2 ল্যামডা আই প্লাস ল্যামডা জে মাইনাস ল্যামডা কে। তাহলে নির্ণেয় একক ভেক্টর সি ক্যাপ কি হবে? সি বাই মডুলাস অফ সি। প্লাস মাইনাস আছে একটা, এই প্লাস মাইনাসটা দাও। তাহলে মাইনাস ল্যামডা কমন নাও, 2i মাইনাস জে প্লাস কে। দেখো আমি মিলাই দিচ্ছি তোমার। আর নিচে হলো রুট ওভার 4 ল্যামডা স্কয়ার প্লাস ল্যামডা স্কয়ার প্লাস ল্যামডা স্কয়ার। কি হবে? এখানে 6 ল্যামডা স্কয়ার হয়,
এটা কাটা, যারা বলো মাইনাস আর প্লাস মাইনাস গুণ করে আলটিমেটলি কি হবে? প্লাস মাইনাসই হবে না? মানে আমার কথা হলো প্লাস আর মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। তো এইটাই না উত্তর, বুঝছো? জি মানে ভাইয়া। আমার কথা হচ্ছে মাইনাস আর প্লাস মাইনাস মিলে তো এটি, ওই প্লাস মাইনাসে কোনো ঝামেলা হবে না। আর কোনটা প্রবলেম বলো, পরে দেখানো আছে? না এটা নেই, ওইটা পারছি দুইটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হইলে পি এর মান কত? না এটা হ্যাঁ 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 আচ্ছা 6 এর এইচ নাম্বারটা দেখো, দুইটা ভেক্টরের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হইলে পি এর মান নির্ণয় করতে বলছে। এই ম্যাথটা একটু পড়ায় দাও। যারা কোণ 45 ডিগ্রি মানে cos থিটাটা দেয়া আছে, তো এখান থেকে আমি পি এর মানটা বের করে নিয়ে আসি। দেখো 6 আচ্ছা আচ্ছা 6 এর এইচ এ ভেক্টর দেয়া আছে কত, সরি বি দেওয়া আছে, বি হইল i মাইনাস 2j, আর সি ভেক্টর কত, i প্লাস pj প্লাস 2k। এবার বলো cos থিটা কত ভেরা? সূত্র b ডট সি বাই মডুলাস অফ b মডুলাস অফ c, জানি না সবাই? এর মধ্যে থিটার মানটা 45 ডিগ্রি দেওয়া আছে, পি এর মানটা বের করতে হয়েছে। কি হবে বলো তো? সোজা, না পারার কিছু নাই। cos 45 1/√2, b ডট সি কি হবে 1 মাইনাস 2p, আর নিচে রুট ওভার, এটা হলো 5 আর এটা হলো রুট ওভার 1 প্লাস পি স্কোয়ার প্লাস 4। বর্গ করো, বর্গ করলে হাফ 1 মাইনাস 4p প্লাস 4p স্কোয়ার, আর নিচে 5 প্লাস পি স্কোয়ার, আড়াআড়ি গুণ করো, কত হয় 25 প্লাস 5p স্কোয়ার 2 মাইনাস 8p প্লাস 8p স্কোয়ার। সাজায় লিখলে কি হয় 3p স্কোয়ার মাইনাস 8p মাইনাস 23 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা মিডল টার্ম হয় কত দেখো তো? এটার অ্যান্সারটা কত? এটা তো জঘন্য আসছে, দাঁড়াও একই হ্যাঁ হ্যাঁ না সেটা ঠিক আছে, সেটা তো দিব, কিন্তু অ্যান্সারটা কি আছে? 6 এর এইচ একটু দেখো তো। তো এটা হয় না মিডল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার ওইটা দিয়ে করতে হ্যাঁ হবে। হ্যাঁ 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 ওইটা দিয়ে করতে হবে, রুট ওভার 64 মাইনাস 4 ইন্টু 3 ইন্টু মাইনাস 23। জঘন্য উত্তর আসবে আর কি, যাই হোক যেটা আসে সেটা বুঝছি। বলো, আচ্ছা বলো আর কোনটা? ভেক্টর সমীকরণ আমি বুঝাই দিই। ভেরা ভেক্টর পদ্ধতিতে উদাহরণ 4 নাম্বার, খুবই চমৎকার প্রশ্ন। ভেরা ভেক্টর সমীকরণ নির্ণয়ের কনসেপ্ট গুলো আমি তোমাদের একটু বুঝাই দিই। দুই বিন্দুগামী ভেক্টর সমীকরণ এগুলো আছে, কিন্তু এগুলোর অঙ্ক অনুশীলনীতে মনে হয় খুব একটা নাই। আছে প্রথম দিকে 2-3টা ছিল, কই কত নাম্বার ভেক্টর সমীকরণ? সমীকরণ এখান থেকে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 পাইছি তো, 4 অঙ্কগুলো আছে। তো সবাই এই থিওরিটা একটু লেখো, দুই বিন্দুগামী ভেক্টর সমীকরণ হেডলাইন 2ab। এইখান থেকে কোশ্চেন মানে কোনো মতেই বাদ পড়বে না, জাস্ট স্টার মার্ক দিয়ে রাখি। এখন যেটা পড়াবো দুই বিন্দুগামী ভেক্টর সমীকরণ। যারা তোমরা সরল রেখার সমীকরণ পড়ছো না, এখানে তাহলে একটু ইজিয়ার হবে আর একটু বুঝায় বলি। এই যে দেখো, সাপোজ এ আর বি দুইটা বিন্দু, আর এটা হলো পি বিন্দু।
তো ওপি হইল আর ভেক্টর, ঠিক আছে। আমাকে পিটা হইল একটা ভেক্টর রাশি, মানে ভেক্টরের যে কোনো একটা বিন্দু। তাহলে এই চলমান বিন্দুটা এ আর বি হয়ে গেছে, তাহলে এ আর বি বিন্দুগামী ভেক্টর একটা সমীকরণ আমাকে বের করতে হবে, বা ওপি ভেক্টরটা বের করতে হবে, যেটাকে আমি বলছি আর ভেক্টর। নরমালি আর ভেক্টরকে আমরা বলি হইল xi প্লাস yj প্লাস zk। যারা আমরা সরল রেখা পড়ার সময় দ্বিমাত্রিক পড়ছিলাম, আর এটা হলো ত্রিমাত্রিক সমীকরণ। এবার তোমরা আমাকে বলো, সাপোজ ভেরা এ আর বি বিন্দু দিয়ে যায়, এ বিন্দুর অবস্থান ভেক্টর যদি এ হয় আর বি বিন্দুর অবস্থান ভেক্টর যদি বি হয়, তোমরা ভেক্টরের সূত্র পারো। এ বি ভেক্টর কত বলো তো ভাইয়া? সবাই পারো, বলো এ বি ভেক্টরটা কত? বি মাইনাস এ না ভাইয়া, এটা পারতেছো না কেন? ভাইয়া এ বি ভেক্টরটা কি ও বি মাইনাস ও এ হবে না? তাহলে এ বি যদি বি মাইনাস এ হয়, এপি ভেক্টরটা কি হবে বলো? এপি ভেক্টরটা হবে যারা তার কোন একটা গুণিতক না। যারা আমরা জানি তোমাদের বইয়ে মনে হয় গুণিতকটাকে টি দিয়ে প্রকাশ করছে, প্যারামিটার। হ্যাঁ, টি ইনটু বি মাইনাস এ। এবার আমাকে বলো ত্রিভুজ ও এপি এ কি হবে? ওপি ভেক্টর কত চিত্র দেখে বলো তো ভাইয়ারা? ও এ প্লাস এপি না? সবাই কি বুঝতেছো? ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। তাইলে ওপি হইল আর ভেক্টর, ও এ হইল এ ভেক্টর, আর প্যারামিটার টি ইনটু বি মাইনাস এ, এটা হলো এপি। এই যে সমীকরণটা দেখতেছো ভেরা, এইটাকে বলা হয় দুই বিন্দুগামী ভেক্টর সমীকরণ, যেটা তোমাদের মুখস্থ রাখতে হবে। সবাই কি বুঝতেছো? টি হইল একটা ধ্রুবক, কনস্ট্যান্ট। হ্যাঁ ভাইয়া, অবস্থান ভেক্টর তুমি চাইলে নিচেও দিতে পারো। মানে অবস্থান ভেক্টরকে তো আমরা জানি যে কিভাবে প্রকাশ করে বলো তো? আন্ডারলাইন দিয়েও প্রকাশ করে, এই যে এইভাবেও দেয়। 9-10 পড়ে আসছে, তোমরা তাইলে সেটা ফলো করতে পারো বইয়ে যদি সেটা দিয়ে থাকে। একই কথা, কোনো ব্যাপার না। হ্যাঁ, এবার অঙ্কটা করাই দিই। উদাহরণ 4 নাম্বার, আবার অনুশীলনী থেকেও দু একটা করাই দিচ্ছি। এখন বলছে যে ভেক্টরের সাহায্যে দেখাও যে এই দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণটা হলো এইটা। তো ভাইয়ারা দুইটা বিন্দু দেয়া আছে, বিন্দু দুইটা কি কি এটা মুছে দিলাম, বুঝছো এটা সবাই ক্লাসে যারা আছো? জি ভাইয়া। এই জায়গাটা কি বুঝছো? ওকে, এবার শোনো মনোযোগ। আমরা দেখো সরল রেখার প্রমাণটা কোন। এখানে বলছে এ একটা বিন্দু x1 y1 আর বি হইল x2 y2। তাহলে বলো এটা তো মানে দুইটা মান আছে, কি কি বলতো? একটা হইলো আই আছে আর একটা হইলো জে আছে। কে এর মানটা কি আছে? নাই। হ্যাঁ হ্যাঁ, ও যখন মানে মোর জ্বালা, মানে এটা হলো y1 y2। আচ্ছা যাই হোক, তাহলে এ ভেক্টর কি হবে বলো তো ভাইয়ারা? x1 i x2 j, আর বি কত? y1 i y2 j। এবার আমাকে বলো যে আর ভেক্টরটা কি হবে? আর ভেক্টর ইকুয়াল টু a প্লাস টি ইনটু বি মাইনাস এ। তাইলে আমরা এটা কি লিখতে পারবো? আর হইল xi প্লাস yj। কারণ নরমালি আর তো ত্রিমাত্রিক হয়, এটা ত্রিমাত্রিক নাই, মানে কে এর পার্টটা নাই, z অক্ষ বরাবর মানটা 0। এ কত? x1i প্লাস x2j, আর t ইনটু b মাইনাস এ কত হবে বলো একবারে? b মাইনাস এ হবে
y1 মাইনাস x1 ইন্টু i আর y2 মাইনাস x2 ইন্টু j। এবার গুণ করে তুলনা করবা দুইটা, আমি বুঝায় বলি। xi প্লাস yj, যারা এখানে i আর j যেমন আছে না, এটা ওইভাবে কমন না। এখানে i কোথায় কোথায় আছে বলো? এই দুই জায়গায় না? সবাই কি বুঝছো এটা? দেখো এই লাইন, মানে গুণ টুন করে আই আর জে আলাদা আলাদা করছে। কয়েক সেকেন্ড দেখো, আজানটা একটু শেষ হয়ে গেছে, আমি রেকর্ডিংটা পজ রাখছি। ওকে, হ্যাঁ, টি এর মানটা বের করলাম। আবার আমাকে বলো y কত হবে? x2 প্লাস t কমন নিলে y2 মাইনাস 6, তাহলে t ইকুয়াল টু হবে y মাইনাস x2 বাই y2 মাইনাস x2। এরা দুই পাশে t সমান না? তাহলে তুলনা করে বলো কত হয়। x মাইনাস x1 বাই x minus x1 by y1 minus x1, y minus x2 by y2 minus x2। এটারে মনে হয় স্থানান্তর বিনিময় করলে মিলে যাচ্ছে, এটা যদি পক্ষান্তর করো তাহলে বোধহয় মিলে যাবে। এইটাই সমীকরণ প্রুফ করতে বলছে, বুঝছো? যারা এই যে সমীকরণটা, এটাকে বলা হয় ভেক্টর সমীকরণ আর এটাকে বলা হয় কার্টেসীয় সমীকরণ। তো এই রিলেটেড উদাহরণ তো করলাম, অনুশীলনীতে ম্যাথ আছে, দেখো এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। ভেক্টর সমীকরণ, এই যে 4-এর তো বেশ কয়েকটা ম্যাথ আছে, তো এর মধ্যে আমরা ডি নাম্বারটা করে দিই। পি আর কিউ বিন্দুগামী সরল রেখার ভেক্টর আর কার্টেসীয় সমীকরণ। মুছে দিলাম। 4-এর ডি, পি ভেক্টর দেয়া আছে কত? 3i মাইনাস 3j প্লাস 4k, আর কিউ ভেক্টর দেয়া আছে 3i মাইনাস 2j প্লাস 4k। আচ্ছা, এখন আমাকে একটু বলো আর ভেক্টর ইকুয়াল টু কত? সূত্র p প্লাস t ইনটু q মাইনাস p, জানি সবাই ভাই? মানে a আর b এর জায়গায় p আর q ভাবো, আর কিছুই না। এখন আর ভেক্টরটা হইল xi প্লাস yj প্লাস zk, আর p ভেক্টর কত? 3i মাইনাস 3j প্লাস 4k প্লাস t ইনটু, এই দুটা বিয়োগ করলে কি হবে? বিয়োগ করলে হবে 3i তো কাটা, j, খালি j হয়, তাই না? এই দুটা বিয়োগ করলে, বুঝছি সবাই? তো এবার সাজায় লেখো xi প্লাস yj প্লাস zk হবে, আর এইটাকে আমি যদি সাজায় লিখি 3i প্লাস t মাইনাস 3 ইন্টু j প্লাস 4k, বুঝছো? এই সমীকরণটাকেই বলা হয় ভেক্টর সমীকরণ। আর স্কেলার সমীকরণ কি হবে? স্কেলার সমীকরণ হচ্ছে তুমি তুলনা করবা, তুলনা করে x ইকুয়াল টু 3, y ইকুয়াল টু হলো t মাইনাস 3, আর z ইকুয়াল টু হলো 4, বুঝছো সবাই? মানে সহগগুলো সমীকৃত করবা। এখন নরমালি নিয়ম হলো কি, 3 জায়গার টি এর মানটা বের করে সমান করে নিতে পারে। তো এখানে বাকিগুলোতে টি এর মানটা কত? মানে বাকি তো টি নাই, তাহলে সমীকরণটা কিভাবে রাখছে একটু অ্যান্সারটা দেখো।
বইয়ের আনসার আছে? কিভাবে? না সেটা বুঝছি, কিন্তু সেইভাবে না রেখে মানে আসলে টি এর মানটা বের করে করতে পারলেই ভালো। একটু অ্যান্সারটা দেখি। অ্যান্সার কোথায় আছে? না এই যে অ্যানসার এটাই খালি না মানে বইয়ে অ্যান্সার নেই। না ভাই এটা কিছু কিছু অঙ্কের অ্যানসার আছে, কিছু সব অঙ্কের অ্যানসার নেই। আচ্ছা যাই হোক, তো ভাইয়া এটা যদি আমার বই অ্যান্সার দেওয়া হচ্ছে x minus 3/3 equal to y হ্যাঁ plus equal to y plus 3 y plus 3 by 1 না y minus y plus 3/2 minus y plus 3 by -2 -2 আর কত z minus 4 by 4 4। আচ্ছা, তো এইখান থেকে তুমি মাঝখানের টি এর মানটা তো বের করতে পারবা, কত সেটা? টি হইলো y plus 3। আচ্ছা, তো বাকিগুলাতে টি এর মান সরাসরি সূত্রটা কি একটু দেখি। সরাসরি সূত্রটা হচ্ছে x minus a1 by b1 is equal to y minus দাঁড়াও এক মিনিট, আমি একটু দেখি, কারণ সরাসরি সূত্র তো আমি এসইউ আহমেদের বইয়ে সরাসরি নাই, একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, x minus a1 by b1 minus a1। এখানে দুইটা বিন্দুগামী সরলরেখা দিলাম। হ্যাঁ, হ্যাঁ। একটা বিন্দুগামী আর সমান্তরাল। এখন না না না, এই দ্বিবিন্দুগামী এখন কোথায় করতেছি? এখন তো না দ্বিবিন্দুগামী তো, পি আর কিউ বিন্দুগামী, চারের চারের ডি। ও সরি, আমি তো ভুল করছি, ভুল সূত্র পড়াইছি তো। এইটা তো মানে এটাই না, সরি দুঃখিত ভাইয়ারা, এই অঙ্কটা তো আলাদা। এটা হলো একটা বিন্দুগামী আর আরেকটা সমান্তরাল। একটু বুঝায় বলি, এই সূত্রটা থিওরিটা পড়ানো হয়নি তোমাদের। সাপোজ এটা হলো পি বিন্দুগামী, সাপোজ এটা হলো আর ভেক্টর, সাপোজ এটা হলো, সাপোজ নাম দাও এস, আর কিউ ভেক্টরের সমান্তরাল। মনোযোগ দিয়ে শুনি, হ্যাঁ আগে থিওরিটাই বুঝে নিই। বলো কিউ ভেক্টরের সমান্তরাল যদি হয় মানে এই ভেক্টরটা, তাহলে এই ভেক্টরটার নাম কি দিবা? টি বি টি কিউ দিবা না? মানে এইটার যদি সমান্তরাল এটা হয়, তাহলে এই বরাবর একক ভেক্টর মানে ভেক্টরটা হবে হলো টি কিউ, তার যে কোনো একটা প্যারামিটার, আর এইটা হলো পি। ঠিক আছে, তো এখন আমাকে বলো এইটা যদি হয় পিএস টা যদি হয় টি কিউ আর এটা যদি হয় পি, তাহলে ও এস ইকুয়াল টু কত হবে? ওপি প্লাস পিএস। সরাসরি সূত্র না মনে থাকবে না, আমি থিওরিটাই বুঝে নাও। আর কত হবে? পি প্লাস টি কিউ, আর ইকুয়াল টু হলো এটা। এই সূত্রটা এখানে ইউজ করো, আর ভেক্টর ইকুয়াল টু পি প্লাস টি কিউ। এটা হলো ভাইরা দুইটা সূত্র আছে বুঝো, একটা হলো যে কোনো একটা ভেক্টরের সমান্তরাল আর আরেকটা বিন্দুগামী, আর আগের সূত্রটা কি করছিলাম? দুই বিন্দুগামী, দুইটা কিন্তু আলাদা। তো পি ভেক্টরটা কত? xi প্লাস yj প্লাস zk, পি হচ্ছে 3i মাইনাস 3j প্লাস 4k প্লাস টি ইন্টু কিউ কত? 3i মাইনাস 2j প্লাস 4k। এবার বলো দুইটা একবারে গুণ করে হিসাবটা করো, কত হয়? xi প্লাস yj প্লাস zk ইকুয়াল টু, একবারে বলো তো কত হবে? 3 প্লাস 3t ইন্টু i প্লাস মাইনাস 3 মাইনাস 2t j, আর ফাইনালি কি হবে? 4 প্লাস 4t ইন্টু হলো k। এইটা হলো নির্ণেয় স্কেলার সমীকরণ, সরি ভেক্টর সমীকরণ। স্কেলার সমীকরণটা কি হবে? এই দুইটা তুলনা করলাম, তুলনা করলে কি হবে?
x ইকুয়াল টু 3 প্লাস 3t, যেখানে t এর মানটা হইলো x মাইনাস 3/3, এখান থেকে আসছে আর কি। y ইকুয়াল টু -3 মাইনাস 2t, তাহলে t এর মান কত হবে y প্লাস 3/-2। আর ফাইনালি z ইকুয়াল টু কত 4 প্লাস 4t, তার মানে t হবে z মাইনাস 4/4। তার মানে নির্ণেয় কার্টেসীয় সমীকরণ x minus 3/3, y plus 3/-2, z minus 4/4। তাহলে উত্তর হবে দুইটা, এটা একটা এটা একটা। বুঝছো অঙ্কটা? ভেক্টরের জন্য পুরোটা। এবার আমি আরেকবার বলি, দুইটা সূত্র আছে, একটা হইলো নির্দিষ্ট একটা বিন্দুর সমান্তরাল বা ভেক্টরের সমান্তরাল, আর একটা নির্দিষ্ট বিন্দুগামী, মানে p বিন্দুগামী আর q ভেক্টরের সমান্তরাল। সূত্র হবে p প্লাস pq। বইয়ে মনে হয় সূত্রটা a বিন্দুগামী আর b ভেক্টরের সমান্তরাল, তখন লিখছে r ইকুয়াল টু a প্লাস t ইনটু b। বুঝছো আমার কথা? অনলাইনে যারা আছো অঙ্কটা বুঝছো? এইভাবে কইরো, বুঝছো? এইটা তো থিওরি বুঝাইছি, এটা লাগবে না, অঙ্কটা হলো এইটা। আচ্ছা, আমি দেখতে চাই যে এই নিয়মের আর কোনো অঙ্ক আছে কিনা। বাকিগুলো সোজা, পারবা। ওকে, এখন আমাকে বলো যে ভেক্টরের আর কোনো প্রবলেম আছে কিনা। ডিটারমিনেন্টের একটু প্রবলেম দেখি। ভেক্টরের 2 এর b তে আর কোনো প্রবলেম আছে কিনা জানাও। অনলাইনে যারা আছো, আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিচ্ছি আর প্রবলেম নাই। আচ্ছা, আমি একটা অঙ্ক একটু বলি। এই অঙ্কটা আমার কাছে মনে হচ্ছে এসি আহমেদে নাই। একদম লাস্টে 13 এর জি নাম্বার, একটা আয়তাকার ঘনবস্তুর 3টা ভেক্টর দেয়া আছে, ধারগুলো দেয়া আছে। তাহলে ঘনবস্তুর আয়তন বের করতে পারবা? কি করবা বলতো? আয়তাকার ঘনবস্তুর ধার বাহুগুলো দেয়া আছে, 3টার মান বের করে গুণ করে দিলেই আয়তন বের হয়ে যাবে না? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। সবাই কি বুঝতেছো? ভেরা এ বি সি দেয়া আছে, 3টার ভ্যালু বের করতে পারবা মডুলাস? অনলাইনে যারা, তাদের কোনো কথা শুনতেছি না। মানে এইটার 3টার মডুলাস বের করবা, মডুলাস অফ এ, মডুলাস অফ বি, মডুলাস অফ সি, পারবো স্যার। তারপরে গুণ করে দিবে। ওকে, তাইলে আমি ডিটারমিনেন্টে যাচ্ছি। আমি দেখি যে এসি আহমেদ থেকে পার্থক্য কিছু আছে কিনা। ডিটারমিনেন্টের জন্য পার্থক্য রয়েছে ম্যাথ। হ্যাঁ, ম্যাথ না, পার্থক্য নাই বলাটা ঠিক হবে না, কয়েকটা জিনিস আছে যেটা এসি আহমেদের নাই। আমি দেখছিলাম একবার যখন পড়াইছি। বেরা, তোমরা ভালো করে শোনো, একটা নিয়ম পরীক্ষায় যেটা আসবে আমার কাছে মনে হচ্ছে, ম্যাট্রিক্স দিয়ে তোমাকে আগে নির্ণায়কটা বানায় নিতে হবে। সাপোজ একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে এমন, দেখো এ, সাপোজ 1 2 3 3 4 5 5 6 7 এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। আবার আরেকটা ম্যাট্রিক্স ধরো দেওয়া থাকবে পি এক্স ওয়াই জেড, আর আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে সাপোজ কিউ, সেটা হলো 4 10 16। তো এখানে বলবে যে এ ম্যাট্রিক্সটা ইনভার্স নির্ণয় করো। আচ্ছা, ইনভার্স ম্যাট্রিক্স তো মনে হয় নাই, আছে? এটা তো নির্ণায়কই থাকার কথা। হ্যাঁ আছে, আচ্ছা ঠিক আছে। এর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। আর বলবে কি, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করে এপি ইকুয়াল টু কিউ, এইটা গঠনের মাধ্যমে ক্র্যামারের রুলের সাহায্যে তুমি এক্স ওয়াই জেড সমাধান করো। যারা এটা গুণ করতে পারবা? সবাই এটা গুণ করতে পারবা? কি হবে? x প্লাস 2y প্লাস 3z এটা ইকুয়াল টু 4। তাহলে এভাবে গুণ করে 3টা ইকুয়েশন দ্বারা করাইবা। ক্র্যামারের রুল পারো না? জি স্যার। Yes, sir. এখন তোমাদের একটা মজার জিনিস শিখাই।
এরা ক্র্যামার রুল ছাড়াও কিন্তু যদি প্রশ্নে বলে ইনভার্সের সাহায্যে এক্স ওয়াই জেড বাইর করো, তাহলে একটা মজা আছে। দেখো এখান থেকে পি ইকুয়াল টু কি লেখা যায়, এ ইনভার্স ইনটু কিউ না? জি স্যার। সবাইকে বুঝতেছো? এন্ড এ ইনভার্স তুমি বাইর করতে পারবা, বাইর কইরা এ ইনভার্স যেটা হইলো তার সাথে যদি তুমি কিউ গুণ করো, গুণ করার পরে যেটা হবে জানো, মানে মজার, এক্স ওয়াই জেড আর এইটার উত্তরটা সেম আসবে, তখন তুমি এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড ইকুয়াল টু পাওয়া যাবে। মানে ক্র্যামার রুল ছাড়া বিপরীত ম্যাট্রিক্সের মাধ্যমে এক্স ওয়াই জেড এর সমাধান। তাহলে ডান পাশেটাও তো একই কলামে আছে। হ্যাঁ হ্যাঁ, তিনটা মানে এটা কলাম ম্যাট্রিক্স হবে দুটো। তিনটা সংখ্যা। হ্যাঁ হ্যাঁ, কারণ এটার সাথে এটা গুণ করলে কি হয়, একটা একটা হবে না? ভাইয়ারা বুঝছো প্রশ্নটা? একটা হলো বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান, আর একটা হলো ক্র্যামারের রুলের সাহায্যে সমাধান। স্যার যদি ডিটারমিনেন্টের মান 0 আসে তাহলে তো আর বের করা যাবে না। তাইলে সমাধান নাই। হ্যাঁ, মানে ডিটারমিনেন্ট যদি 0 আসে তার মানে সমাধান যোগ্য না। কোনো শুরু করার আগে মানে আমরা যখন ক্লাস ম্যাট্রিক্স নির্ণয় করার আগে হ্যাঁ, ওই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট বের করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, বিপরীত যোগ্যতা যাচাই করার প্রশ্ন আছে, মানে এই যে বিপরীত ম্যাট্রিক্স যদি থাকে তাহলে বিপরীত যোগ্যতা হলো তার ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 হবে। আর ভাইরা আরেকটা কোশ্চেন প্রায়ই আসে, আমি একটু বলে দিই, সেটা হলো এ একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে আর বলে যে এ বি ইকুয়াল টু যদি I3 হয় তাহলে বি বাইর করো। কমন একটা প্রশ্ন, এ বি ইকুয়াল টু I3 মানে হলো বি ইকুয়াল টু এ ইনভার্স, বুঝছো? স্যার এই টাইপের একটা টার্ম কোশ্চেনে আসছিল। হ্যাঁ হ্যাঁ, এটা সহজ একটা কোশ্চেন। আর যাই হোক, এটা অবশ্য ম্যাট্রিক্সের প্রশ্ন হয়ে যাচ্ছে। আমি ডিটারমিনেন্টের সম্পর্কে কয়েকটা কথা বলে দিই। 2 মার্কের কোশ্চেন হিসেবে আসে যে ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স কোনটা। ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স হলো যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য, বুঝছো? ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য, তাকেই ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স বলা হয়। যেমন এই যে 2 মার্কের কোশ্চেন হিসেবে এরকম আসে যে এই ম্যাট্রিক্সটা যদি ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স হয় তাহলে বলতো এম এর মান কত, মুখে মুখে বলে ফেলো। 10 এর ই 6m - 12 = 0, মানে m এর মান 2 হবে, বুঝতে পারো? স্যার ওকে। আর এরপরে আসতেছে আরেকটা জিনিস, যেটা সেটা হলো সহগুণক আর অনুরাশি। পার্থক্য বুঝো। এরা বলো এই 2 এর সহগুণক কত? 2 বরাবর সারি আর কলাম বাদ দিবা, এটার পজিশন যদি চিন্তা করো, এটার পজিশন কিন্তু মাইনাস, পজিশন সহ চিন্তা করলে সেটা হয় সহগুণক। মানে 21 - 25 -4 -4 হয়ে গেল +4, সহগুণক হইল +4। অনুরাশি কত বলো তো ভাইয়া? অনুরাশি হইল -4। সবাই কি বুঝতেছো? চিহ্ন বিবেচনা সাপেক্ষে যে মানটা পাবা সেটা হলো সহগুণক, আর চিহ্ন বিবেচনা না করলে যেটা পাবা সেটা হলো অনুরাশি। বলো। যখন আমরা ইন্টারফেস নির্ণয় করব তখন আমরা a11 a21 হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো একটাতে আমি দেখছিলাম যে ওরা নির্ণয় করার আগে -1 টু দি পাওয়ার হ্যাঁ 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 হ্যাঁ, এটা সাইন ফ্যাক্টর। আমি সাইন ফ্যাক্টরটা না, সাইন ফ্যাক্টর সরাসরি লিখতে পারো, লেখার প্রয়োজন নেই। হ্যাঁ হ্যাঁ, তোমরা জানো যে এটা প্লাস কেন হয়েছে? -1 এর পর রো প্লাস কলাম, মানে এটা -1 স্কয়ার দ্যাট ইজ +1। এটা মাইনাস কেন হয়? কারণ এটা ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাহলে -1 এর পর 1 + 2 -1 কিউব দ্যাট ইজ মাইনাস। মানে রো আর কলাম যোগ করে যদি বিজোড় হয় তাহলে মাইনাস, আর যদি জোড় হয় তাহলে প্লাস। বুঝছো সবাই? ওকে, আমি আরেকটু ঘাটাঘাটি করে নিই, যদি আনকমন প্রশ্ন লাগে আমি। তাহলে কিছু কিছু বুকের কি অনুরাশি আর সহগুণক সেম হবে না? হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই। এই জায়গায় অনুরাশি আর সহগুণক তো সেম, মানে 3 এর অনুরাশি আর সহগুণক সেম, কারণ এটা প্লাস। বুঝছো? মানে যেগুলাতে প্লাস হয় ওটার অনুরাশি আর সহগুণক সমান, আর যেটাতে মাইনাস সেটার অনুরাশি আর সহগুণক হলো পরস্পর বিপরীত। বুঝছো? জি স্যার। আচ্ছা ভেরা, এই দুইটা ম্যাথ আমি জানি না তোমরা করছো কিনা, এসইউ আহমেদ স্যারের বইতে নাই।
4-এর বি আর সি করছো, ত্রিকোণমিতি লাগে এই দুটার জন্য। এই দুটা কি করছো নাকি আমি দেখাই দিই? 4-এর বি আর সি এসি আহমেদ স্যারের বইতে নাই সরাসরি, আর বাকি সবই মোটামুটি আছে। চারের সি নাম্বারটা দেখ। তোমরা আগে তো ত্রিকোণমিতির সূত্র পড়ো নাই, প্রথমেই এটা পড়লে একটু ঝামেলা হয়। আর ন্যাশনাল আইডিয়াল কলেজের বৈশিষ্ট্য হইলো মানে এমন সময় এমন টপিক পড়াবে যেটা আর কোনো কলেজে পড়ানো হবে না, বুঝছো? মানে ওনারা এই ডিউটি ফলো করে। 111 থাকলে কি করতে হয়? 001 0 sin a minus sin b cos a minus cos b 0 sin b minus sin c cos b minus cos c 1 sin c cos c। সাইড নোটটা কি বলতো ভাইয়া? এটা c1 প্রাইম c1 minus c2 c2 প্রাইম কত? c2 minus c3। এবার বলো দুইটা 0 0 আসলে কি করি? নির্ণায়ক ধসায় দেই, তাই না? 3/3 থেকে বানায় দিই কি 2/2। তো এই 1 বাইরে না লিখলেও চলে, এটা হলো সহগুণক, তার সাথে এটা এই সহগুণক এটা থাকবে। আর গুণ করো, সূত্রে ফেলো। ভাই একটু সূত্রগুলো বলো। sin minus sin cos minus cos, sin minus sin 2 cos sin 2 cos a plus b by 2 sin a minus b by 2, আর cos minus cos 2 sin sin 2 sin b plus c by 2 sin c minus b by 2 বোধহয় হয়, তাই না ভাইয়া? উল্টা হয়। আর এটা কি হবে? cos minus cos sin minus sin 2 cos sin 2 cos b plus c by 2 sin b minus c by 2, আর cos minus cos হবে 2 sin sin 2 sin a plus b by 2 sin b minus a by 2। এরা একটা কাজ বুঝে নাও ভালো মতো, এইটারে b মাইনাস থেকে যদি আমি a মাইনাস b লিখি, এই চিহ্নটা কি হয়ে যাবে বলো তো? প্লাস হয়ে যাবে, বুঝতে পারো? 2 দুগুণে 4 আর sin a minus b by 2 কি কমন নেওয়া যায় বলো তো দুই পাশ থেকে? পাশাপাশি আরেকটা কমন নেওয়া যায়, সেটা কি? sin b minus c by 2, এই যে এখান থেকেও কমন নেওয়া যাবে, এটা যদি মাইনাস কমন নাও, তাই না? বুঝায় বলি, sin b minus c by 2 into sin a minus b by 2 কমন নিলে কি হয় বলো? এইটাতে একটা মাইনাস আসবে, এই দুটা মাইনাস কত আসে? -2 cos a plus b by 2 into 2 sin -2 cos a plus b by 2 a plus b by 2 আর হইলো sin b plus c by 2, আর এটা প্লাস ঠিকই আছে, কারণ তো আমরা বাম পাশেটাকে ইয়া করে নিছি না। না না সেটা ঠিক আছে, কিন্তু পরেরটা চিন্তা করছি, এক মিনিট দাও। এই মাইনাসটা এটা প্লাস হয়ে গেল, তাহলে হয় 2 থাকবে না ভাইয়া, 2 তো আসলে আমি নিয়ে ফেলছি। cos a plus b by 2 sin b plus c by 2 4 নিয়ে নিছি তো, 4 নিয়ে নিবি, 2 দুগুণে 4, এই 2 দুগুণে 4 নিয়ে নাও। তাহলে এখানে কি থাকে? sin b minus c by 2 তো নিয়ে নিছি, sin a plus b by 2, আর এখানে কি থাকে? cos
b b plus c plus c by by 2 2 হ্যাঁ হ্যাঁ cos b plus c by 2 sin আর cos উল্টায় গেছে তাই না? ও হ্যাঁ ঠিক আছে হয়ে গেছে। যারা এটাকে a এটাকে b ভাবো তো একটু, sin a cos b মাইনাস cos a sin b কোন সূত্র? এটা a এটা b। sin a plus b minus sin a minus b হ্যাঁ কথা sin a cos b minus cos a sin b sin a minus b sin a minus b just তো এটা হবে sin ব্র্যাকেটে এটা হলো a plus b by 2 minus b plus c by 2 হ্যাঁ তো কত হয় আলটিমেটলি 2 2 কাটা b minus c by 2 sin a minus b by 2 sin a minus c by 2 তো হ্যাঁ হইছে এখানে একটা মাইনাস কমন নিতে হবে দেখো a minus c ভালো লাগতেছে না তাহলে একটা মাইনাস কমন নিলে এখানে বাইরে আসবে মাইনাসটা আর এটা কি হয়ে যাবে c minus a by 2 বুঝতেছো a minus b by 2 b minus c by 2 c minus a by 2 এটা রাইট সাইড ক্লাসের সবাই কি এই জায়গাটা বুঝছো এই লাইন থেকে এই লাইন বাকিটা বুঝার কথা মনে হ্যাঁ তোমাদের পরীক্ষা কবে 29 তারিখ 29 তারিখ মঙ্গলবার তাই না আজকে হলো 26 আজকে হলো শুক্র 27 27 29 সময় সোমবার আমাদের ব্যাচ 5 এ তোমরা যদি মনে করো তোমাদের কোনো প্রবলেম আছে তোমরা আমাকে একটু পোস্ট করতে পারো বা ইনবক্স করতে পারো কিতাবউদ্দিন স্যারের বই থেকে আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার তোমাদের যেহেতু পরীক্ষা কি হবে সিকিউ না এমসিকিউ সবই সিকিউ হলো খাতা জমা দিতে হবে তাই তো কিভাবে পরীক্ষা নেয় পরীক্ষা কোশ্চেন দিয়ে দেয় তিনটা সিএমসি থাকবে তিনটা থেকে আছে কি ক্যামেরা অন রাখতে হয় নাকি হ্যাঁ ক্যামেরা অন না রাখলে পরীক্ষা বাদ এত কড়াকড়ি তো কোনো কলেজেই নেই এই ভিকারুন্নেসা 1 বছর ধরে কোনো পরীক্ষাই হইতেছে না স্যার যদি মানে যেই টাইম দিয়ে দেয় ওই টাইমের 1 মিনিট পরেও মেইল যায় সেই মেইল নেয় না খাতা বাতিল তাহলে কি করবা 5 মিনিট আগে পরীক্ষা দিয়ে যা পারো আর না পারো দিয়ে জমা দিয়ে দিবে খাতাটা তো সাবমিট হইলো আমার অনেক স্টুডেন্ট আছে যে খুবই ভালো পরীক্ষা দিছে তাও ফেল করছে বুঝছো মানে সেকেন্ড ইয়ারে যারা আছে অনেকে ভালো স্টুডেন্ট তাও ফেল করছে ন্যাশনাল আইডিয়ালের সেকেন্ড মানে কেন জানো মানে ওই সেকেন্ড ইয়ারের ব্যাচ অনেকে পড়ে আমার কাছে তো যাই হোক ওরা অনেকে ফেল করছে মানে সাবমিট হয় নাই ঠিক মতো তো ভাইয়া ঠিক আছে যদি আরো প্রবলেম ফেস করো ভেক্টর অথবা ইসের আমাকে জানান আমি সলভ করে দিব ইনশাআল্লাহ আর যদি মনে করো যে ভাইয়া আমাদের ক্লাস করানো লাগবে বা এরকম তাইলে কালকে অথবা রবিবার তোমরা আমাকে বলতে পারো যে ভাইয়া এই টপিকগুলো পড়ায় দেন আমি দেখাই দিব অনলাইনে পড়লাম সমস্যা নেই ভালো থাকো সবাই